হ্যাঁ মাছির কথা নেই ওই শকাত মোল্লা নিজে ওর বাহিনী হারবন্দ বাহিনী সব নিয়ে সাতগণ নিয়ে। উনি খুব খারাপ, ওনার শাস্তি হোক। উনি ওনার ছেলে কয়েকশো বিঘে চর দখল করে ক্যাফে করেছে। পুকুর চুরির কথা অনেকেই শুনেছেন, কিন্তু নদী চুরি? হ্যাঁ, প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। ভাঙর বিস্ফোরণ কাণ্ডে বৃহস্পতিবার শওকত মোল্লার খোঁজে যখন দিনভর বিভিন্ন জায়গায় হানা দিল কেন্দ্রীয় এজেন্সি এনআইএ, সেই তৃণমূল নেতা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দখলদারির একাধিক অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। শওকত মোল্লার পাশাপাশি তার স্ত্রী এমনকি ভাইয়ের বিরুদ্ধেও দখলদারির ভুরি ভুরি অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতেই ছিল মাতলা নদী। ছিল এই কারণেই বলা হচ্ছে, তার কারণ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই মাতলা নদীর বিভিন্ন অংশ মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গা শওকত মোল্লা, তার বিরুদ্ধে অভিযোগ যে তার ছেলের যেমন রিসর্ট রয়েছে বা যে রেস্তোরাঁ রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানেও একটি হোটেল বা রিসর্ট তৈরি করা হচ্ছিল, যেটা তার আত্মীয়, তার ভাই তার নামে, এমনটাই স্থানীয়দের বক্তব্য। এটা শওকত মোল্লার ভাই আবু তা জোর করে সরকারি জায়গার ওপরে এটা হোটেল বানিয়েছে। এখানে তো মাতলা নদী ছিল, সেই নদী, হ্যাঁ, নদীর চর একটা, এটা নদীর চর। শওকত মোল্লার বউ এবং হচ্ছে আরও সব বাহিনী আছে, জোর পূর্বে এইসব ফিশারি জায়গা, তারপরে ওই সব দখল, হাউস সব দখল। পুলিশ আমাদের কথা শুনিনি এবং থানার মধ্যে আমাদের ঢুকতে দেয়নি সে সময়। কেন? বিধায়ক বলে? হ্যাঁ, বিধায়ক বলে, এবং পুলিশ তো ওনাদের ছিল, তার জন্য আমাদের ঢুকতে দেয়নি। বেআইনিভাবে প্রায় এটা 40 বিঘে জায়গা এটা হচ্ছে দখল করে থুয়ে যাও। কি ছিল আগে? এখানটা আগে নদীর ভেড়ি ছিল, এটা প্রচুর মোটামুটি 5,000 বিঘের উপরে হবে এই জায়গাটা। আর এই যেটা আছে 40 বিঘে জায়গা হবে, যেটা ক্যাপ করেছে। এমনকি শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার যে রেস্তোরাঁ এদিন হানা দেয় এনআইএ, সেটিও মাতলা নদীর একাংশ দখল করে তৈরি করা হয়েছে বলে অভিযোগ। ওনার ছেলে কয়েকশো বিঘে চর দখল করে ক্যাফে করেছে। ওনার অপোজিটে ওনার নিজের ভাই একটা বিশাল বড় একটা বিল্ডিং করছে 5 স্টার হোটেলের সমান। এখানে প্রায় 63 বিঘের জমির উপরে অনেক টাকা সম্পত্তি শওকত মোল্লার স্ত্রী বানু মোল্লা নিজে বিক্রি করেছে। সম্পূর্ণ এর জন্য দায়ী শওকত মোল্লা এবং শওকত মোল্লার ঘনিষ্ঠরাও, শওকত মোল্লার স্ত্রীও। পুরো খালটা বন্ধ করে রেস্টুরেন্ট তৈরি হয়েছে, যা ইচ্ছা করেছেন। কোনটা আমি মস্তানি, আমি থাকি যেখানে উনি দাঁড়িয়েছিলেন ভোটে ভাঙড়ের মধ্যে। গতবার ক্যানিং পূর্বের বিধায়ক হওয়া সত্ত্বেও এবারের বিধানসভা নির্বাচনে শওকত মোল্লাকে ক্যানিং পূর্বের বদলে ভাঙড়ে প্রার্থী করেছিল তৃণমূল, কিন্তু সেখানে আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর কাছে 32,000-এর বেশি ভোটে হেরে যান তিনি। রাজ্যে ভরাডুবি হয়েছে তৃণমূলেরও, ক্ষমতায় এসেছে বিজেপি, আর এই আবহেই শওকত মোল্লার বাড়ির নতুন রং নিয়েও জল্পনা তৈরি হয়েছে। কেন বলছেন যে রাজনৈতিক রং চেষ্টা করছে? ওরা সিপিএম থেকে টিএমসিতে এসেছিল, যেভাবে সেইভাবে মনে করছে যে আমি ফের টিএমসি থেকে বিজেপিতে আসবে। রাতারাত্রি উনি মানে ওনার ঘরের রঙগুলো চেঞ্জ করছে। কোনটা দেখ, এদিকে আসুন, কোনটা দেখান। এটা গেরু রং যেটা করছে, এটা জানলা টানলাগুলো করছে। মানে কবে হয়েছিল? এই 3 দিন আগে। শওকত মোল্লাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শওকত মোল্লা তো কালকে দেখলাম যে ঋতুব্রত ব্যানার্জির সঙ্গে দেখা করতে গেছিল। তাহলে ঋতুব্রতর কাছে গিয়ে তো কিছু লাভ হয়নি, হলো কি? শওকত মোল্লার খোঁজ এখনো পায়নি এনআইএ। আবির দত্ত, সমীরণ পাল ও কৌশিক কাঁথাইতে রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।